বছরের শুরুতে সবাই কিন্তু চায় স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে কিন্তু। তো যেহেতু আজকে বছরের প্রথম দিন আর এই ব্লগটি কিন্তু আমার ছাড়তেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে রান্না বান্না চলছে। তো আমরা বছরের শুরুতেই কিন্তু যে কি কি আয়োজন করেছিলাম সে তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু গরুর মাংস রান্না হবে। তো সব কিছু মশলা মাখিয়ে এখন কিন্তু চুলাতে দেওয়া হয়েছে। গরুর মাংসটা কাঠের চুলাতে দেওয়া হবে। আর যেহেতু আমাদের 31st নাইটে এই প্রোগ্রামটা করার কথা ছিল, কিন্তু যেহেতু আমার পরিবারে একটা বড় ধরনের বিপদ হওয়াতেই আমার কিন্তু আমার শ্বশুরবাড়িতে চলে আসতে হয়। এই জন্য কিন্তু আমি এদের এই প্রোগ্রামটা মিস হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু তার পরের দিন 1 তারিখেই দুপুরবেলায় এই আয়োজনটা করা হয়েছিল। তো আমি আবার শ্বশুরবাড়ি থেকে আসছিলাম। তো এদিকে কিন্তু রান্নাগুলো সব ভাগ করে নেওয়া হয়েছে। তো রোস্টটা করছে কিন্তু আমার মেজো বোন, আর গরুর মাংসটা আমি করব, আর মাছ, তারপরে বেগুন ভাজি হবে। তো তারপরে এই যে পোলাওটাও আমার মেজো বোন করছিল। তো আর জাকিয়া ভাইয়ের বউ করবে মাছ, ডিম আর বেগুন ভাজি। তো যাই হোক, এখানে মাছটা কিন্তু ইলিশ মাছ ভাজি চলছে। আর এদিকে যেহেতু আমি সকালবেলাতেই আসছি বাবার বাড়িতে, তো এসেই কিন্তু আমি মাংসটা চুলাতে চড়িয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজি, মাছ ভাজি, তারপর এখানে ডিম রান্না, এটা জাকিয়াই করছিল। তো সবাই ভাগ করে রান্নাটা করছিলাম। যেহেতু শীতের বেলা, ছোটবেলা, তো দেখতে দেখতে সময়গুলো চলে যাবে কিন্তু। তারপরে এই যে শিলপাটাতে মশলা বেটে কিন্তু রান্না হচ্ছে। আজ দেখুন গরুর মাংসটা একদম টাটকা টাটকা গরুর মাংস, তো একদম সুন্দরই ছিল। তারপরে এদিকে কিন্তু পোলাও বসিয়ে দেওয়া হয়েছে পাতিলে। তো এখানে পোলাওটা ভেজে নেওয়া হচ্ছে। আর যেহেতু আমিও থাকতে পারিনি, এই জন্য আমাদের এই প্রোগ্রামটা পরের দিন দুপুরবেলাতেই করা হয়েছে। এদিকে দেখুন সবকিছু আয়োজন চলছে। এই যে ডিম রান্না বসিয়ে দিয়েছে। তো আজ দুপুরে কিন্তু যেহেতু অনেক খাওয়া দাওয়া হবে, স্পেশাল আইটেম। তো এখানে কিন্তু পোলাওটা দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর বেগুন ভাজির এই তেলটা সমস্যা হয়েছে ডিম ভাজতে, যে একটা কুসুম গলে যে ডিম তেলটা এমন হয়ে গেছে। এখানে দেখুন সেই পোলাওটা রেডি। তো এখন দমে বসিয়ে দেওয়া হবে। আর বেগুন ভাজিটাও প্রায় হয়ে এসেছে। এদিকে কিন্তু সবাই ক্ষুধা লেগে গেছে। এই যে টেবিলে সব খাবার দেওয়া হয়েছে। গরুর মাংসটার কালার দেখুন, আর মাংসটাতে একটু হাড্ডিটা বেশি ছিল, তবে মজা ছিল। তারপরে এখানে ডিম আছে, পোলাও। তো যেহেতু সবার ক্ষুধা লেগে গেছে, তো যেভাবে যে পাত্রে বাড়া হয়েছিল মাংসগুলো, কিন্তু সেটা ধরেই আমি ভিডিও করলাম। আসলে টেবিলে দেওয়া হয়েছে, আর ভালো কোনো পাত্রে দেওয়ার সুযোগ হয়নি। সবার কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো এই যে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, ডিম ছিল, তারপর গরুর মাংস, রোস্ট, পোলাও। তো এই আর কিছু ছিল না। আর দই ছিল, কোক ছিল, এটাই এনাফ। তো আমাদের ছোট্ট আয়োজন, এই যে হ্যাপি নিউ ইয়ারে আমাদের ছোট্ট আয়োজন। তো যাই হোক, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এদিকে কিন্তু দেখুন সব কিন্তু রেডি। তো এখানে আবার সজীবও আসছে, সজীব আর দাদু ভাই আসছিল পরে, আর আমি আগের থেকে আসছিলাম। আর যেহেতু মাহবুব ভাই কিন্তু আমাদের পরিবারের একজন, সব অনেক ভিডিওতে আপনারা দেখেন হয়তো মাহবুব ভাইকে। তো মাহবুব ভাইও আসছিল। দেখুন মিষ্টি পান নিয়ে, আমরা যে রামের বিখ্যাত যে চুকনাগুড়ের রামের মিষ্টি পান, তো সেটাই আনতে বলছিলাম মাহবুব ভাইকে। তো অনেকগুলো মিষ্টি পান নিয়ে এসেছিল। তো সেটা আমরা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান খেলাম। তো অনেক মজা হলো। তো এভাবে আমরা দিনটা কাটালাম। তো আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।